আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার। আন্তর্জাতিক সংবাদ। গাজায় মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ডক্টর ইউনূস। বিস্তারিত। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বন্ধের অতি বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানান। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে এই আহ্বান জানান। তিনি আরো বলেন, বহুমুখী সংকট জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে। প্রধান উপদেষ্টা আরো বলেন, বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় হত্যা থামছে না। ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্য উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্য উদ্বেগের। অধ্যাপক ইউনূস আরো বলেন, একজন মানুষ হিসাবে প্রত্যেক ফিলিস্তিনের জন্য জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করতে হবে। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সঙ্গে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখেছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি আনতে পারবে। তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন তিনি। ডক্টর ইউনূস আরো বলেন, গাজায় যে মুসলমানদের উপর অত্যাচার হয়েছে এবং হইতেছে তা অন্য কোনো ধর্মের জাতির উপর এরকম অত্যাচার এবং অন্যায় হয় না। শিশুদের উপর গাজা যে নির্যাতন এবং হত্যা প্রজ্ঞা চালাচ্ছে ইসরায়েল, তা সত্যি একটি নিন্দনীয় ঘটনা। এবং এ নিয়ে ঢাকা বারবার অনেক সম্মেলন করছে ছাত্ররা এবং মুসলিম প্রিয় মানুষেরা। আজ আমিও এই ইসরায়েলিদেরকে ঘৃণার চোখে দেখি। তাদেরকে পৃথিবীর নিকৃষ্ট প্রাণী হিসাবে আমি বিবেচনা করি। তারা মানুষ নামে পশু, তারা কলঙ্ক, তারা মানুষ হতে পারে না। তারা পশুর ন্যায়, হিংস্র পশুর ন্যায় হতে পারে, যেমন কুকুর, আরো বিভিন্ন হিংস্র যদি নিম্ন জাতি প্রাণী আছে সেই প্রাণীর সাথে আমি তাদের তুলনা করি। কেননা তারা মানুষ হতে পারে না। মানুষ হতে পারলে সামান্য শিশুটা তাদের হাত থেকে রেহাই পায় না। যেভাবে মারা হয় সেভাবে মানুষ মানুষকে মারতে পারে না। ইসরায়েলিদেরকে বিশ্বের সকল মানুষকে আসুন আমরা থুতু দেই, তাদেরকে ঘৃণা করি এবং তাদের যত পণ্য আছে সব বয়কট করুন। তাদের পণ্যগুলো যদি বয়কট করা হয় তাহলে তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে। তখন তারা আর এসব অস্ত্র কিনতে পারবে না, আর এসব হত্যাযজ্ঞ চালাতে পারবে না। আসুন, ইসরায়েল কিন্তু একটি বড় দেশ না, সামান্য একটা ছোট দেশ। এই ছোট দেশকে আপনারা কেন এত ভয় পান? তাদের উপর ঝাঁপিয়ে পড়ুন, দেখবেন আপনারাই জিতবেন। আর ইসরায়েলিরা পানির ফেনার মতো ভেসে যাবে, কারণ তারা কিন্তু রোহিঙ্গা, তারা কিন্তু স্থায়ী না। তারা ওই দেশে আসছে, তাদেরকে ভিক্ষা দেওয়া হয়েছে যে ভাই আপনাদের পায়ে পড়ি, আমাদের একটু থাকার জায়গা দেন। এক সময় তারা এই বলে তারা থাকছে অনুনয় বিনয় করে। কারণ তাদেরকে যখন হিটলার মেরেছিল তখন বিশ্ববাসী তাকিয়ে তাকিয়ে দেখছে আর হাসছে। তখন পৃথিবীর কোনো কেউ তাদেরকে জায়গা দেয় নাই, কারণ তারা ছিল পৃথিবীর সবচেয়ে ঘৃণিত জাতি, ইহুদি। এই জন্য তাদেরকে আমরা সব সময় ছোট চোখে দেখি, কখনো বড় চোখে দেখি না। তাই তাদেরকে সমস্ত তাদের প্রোডাক্টকে যদি বয়কট করা হয় তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়বে এবং তাদেরকে সহজেই আপনারা আঘাত হানতে পারবেন। আসুন আমরা সবাই মিলে তাদের পণ্যকে বয়কট করি। বেশিরভাগ আমি বলতে চাই পাকিস্তানিদের, দেখুন আপনারা যে তাদের পেপসি গায়ে জার্সি ব্যবহার করেন, আপনারা ওই জার্সি ছিঁড়ে ফেলুন এবং খুলে ফেলুন।
কারণ ওটা দিয়ে আপনার মুসলমান ভাইকে মারা হয়। কারণ ওই অর্থটা যখন আপনাদের দেশে ওগুলো চলে, ওই অর্থটা কিন্তু একটা অংশ আপনাদের মুসলমান ভাই মারার জন্য তারা ব্যয় করে। অতএব ইসরায়েলের যত পণ্য আছে আপনারা সমস্ত পণ্যগুলো বয়কট করুন। বলতে পারেন যে মোবাইল কিন্তু ইসরায়েল ছাড়া চায়নারাও কিন্তু তৈরি করে। আমরা কিন্তু চায়নার মোবাইল ইউজ করি। আমরা সফটওয়্যার অন্য দেশেও কিন্তু ব্যবহার করে এবং তৈরি করে, আমরা কিন্তু তাও ব্যবহার করতে পারি। আসুন আমরা ইসরায়েলিদের কঠোর হস্তে দমন করি, হয়তোবা লেখার মাধ্যমে বা বলার মাধ্যমে বা খবরের মাধ্যমে, বিভিন্ন প্রচারের মাধ্যমে, এবং তাদের অর্থনৈতিক ধ্বংস করে ফেলি। অর্থনৈতিককে যদি ধ্বংস করা যায় তাহলে তারা হয়তোবা ধ্বংস হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।